ভাই বলছে যে জুলাই চেতনা আগামী নির্বাচনে আসলে একটা বড় ধরনের ভূমিকা পালন করবে, কিন্তু আমরা মাঠে যেটা দেখছি যে দুই দলই আওয়ামী লীগের ভোট টানার জন্য বিভিন্নভাবে কাজ করছে। এখন প্রশ্ন, একটা লাস্ট জরিপ হয়েছে, সিআরএফ করেছে জরিপটা, সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ 48% মানুষ বিএনপিকে ভোট দেবে, 30% মানুষ জামাতকে ভোট দেবে। তাহলে আগামী নির্বাচনে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের ভোট না জুলাই চেতনার যে ভোট, কোনটা ভূমিকা বেশি পালন করতে পারে? আমি এটার মধ্যে একটা মেসেজ পাই, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, একটা মেসেজ আমি পাই। আমার সেটা হলো মানে রাজনৈতিক কারণে না, আমার সাংবাদিকতার কারণে। মেসেজটা হলো যে 48% এবং 30% যে লোকেরা মানে ভাগ হয়ে গেছে, আওয়ামী লীগের লোক ভাগ হয়ে গেছে, মানে আওয়ামী লীগের লোক ভাগ হয়েছে এবং তারা ভোট দেবে, তাই তো? আমার কাছে মনে হলো যে এই যদি ওই জরিপটাকে যদি আমি মানে আমি আমলে নেই, তাহলে আমি ধরে নেব যে এই পার্সেন্টেজ অফ পিপল মানে আওয়ামী লীগ, বিলং টু আওয়ামী লীগ, এরা শেখ হাসিনাকে অ্যাবান্ডন করেছে অ্যাজ লিডার। বিকজ তার নেত্রী শেখ হাসিনা বলেছেন নট টু কাস্ট দ্য ভোটস, ভোট না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, ভোট না দিতে তিনি আহ্বান জানিয়েছেন। বাট ডিসপাইট দ্যাট ইনস্ট্রাকশন ওর অ্যাডভাইস কি হচ্ছে, তার অনুসারীরা মানে যদি জরিপটা সঠিক হয় তাহলে তাদের অনুসারীরা কি করছে, হাসিনার ডিসিশনকে ভায়োলেট করে, তোয়াক্কা না করে অথবা তাকে পরিত্যাগ করে, অ্যাবান্ডন করে, সোজা কথা, তারা দে আর সাইডিং উইথ মানে সাম পিপল আর সাইডিং উইথ বিএনপি, সাম পিপল আর সাইডিং উইথ দ্য অপোনেন্ট অফ বিএনপি, নট জামাত, অপোনেন্ট অফ বিএনপি। আমি এইভাবে এখানে কোনো নৈতিকতার স্খলন দেখতে পান কিনা বিএনপি জামাতের মধ্যে? দীর্ঘদিন তারা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের নির্যাতিত হয়েছে, এখন শুধুমাত্র ক্ষমতায় যাবার জন্য তাদের ভোট নিয়ে না, আমি এটা নৈতিকতার স্খলন দেখি না। আমি যেটা মনে করি, সার্টেনলি রাজনৈতিক দল হিসেবে জামাত, বিএনপি, অল আদার পার্টি, ইভেন দি স্মল পার্টিস, ছোট দলগুলো, তারা রাজনীতি করেন কেন? ক্ষমতায় যাওয়ার জন্য, মানে দায়িত্ব নেওয়ার জন্য, দেশ পরিচালনা করার জন্য। ক্ষমতা শব্দটা খুব বাজে শব্দ, এই শব্দটা আমি একেবারে পছন্দ করি না। আচ্ছা, তো যাই হোক, যেটা বলছিলাম আপনাকে সেটা হলো যে আপনার আমি এই জরিপটার প্রতি না, কি বলে, মানে খুব বেশি মানে খুব আস্থা রাখা, কনফিডেন্ট না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বিএনপিকে তার কাজের মূল্যায়নে, তার রাজনীতির মূল্যায়নে বিএনপি ক্যান প্রোটেক্ট দ্য কান্ট্রিজ ইন্টারেস্ট। বিএনপি দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। আমি একটা ছোট্ট আজকে আপনার এখানে আসার একটু বিলম্ব হয়ে গেল, বিকজ আমি একটা ক্যাম্পেইনে ছিলাম, যেহেতু আমি নির্বাচন করছি না, আমি বিভিন্ন জায়গায় পার্টির প্রার্থীদের পক্ষে ক্যাম্পেইন করছি। আমি কালকে পরশু বিভিন্ন জায়গায় যাচ্ছি, খুলনায় যাব 8 তারিখে, পরশুদিন আমার নিজের এলাকায় আমি যেখানে প্রার্থী হতে চেয়েছিলাম, যেখানে আপনাকে, হ্যাঁ, সেই প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন করতে যাব। হ্যাঁ, আজকে আমি আমার পার্টির চেয়ারম্যানের নির্বাচনী এলাকায় ক্যাম্পেইন করতে, উনি সারা দেশ ক্যাম্পেইন করছেন, ওনার নিজের আসন তিনি ক্যাম্পেইন সেভাবে করতে পারছেন না। টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আই মাস্ট সে অনেস্টলি বলি, আমি এটা কোনো রাজনৈতিকভাবে একেবারে আমি মানে ক্লিয়ার বলছি, কারণ কিছুক্ষণ আগে ওখানকার মানুষ আমাকে দেখেছেন। আমি যে সমস্ত জায়গায় গেছি, মানুষদের কাছে ভোট চেয়েছি, বিলিভ ইট অর নট, তারা আমার পড়াশোনার মধ্যে 200 মার্কের একটা পেপার ছিল বিহেভিয়ারাল কমিউনিকেশন, আচরণগত যোগাযোগটা মানে পড়েছি, আমি পড়িয়েছিও। তো ফলে আমি যাদেরকে লিফলেট দিচ্ছিলাম, যাদের কথা বলছিলাম, যাদেরকে সালাম দিলাম, কেউ আমার কন্যা সমতুল্য, পুত্র সমতুল্য, কেউ আমার বয়সী, অথবা যাই হোক, আমি খুবই তাদেরকে রেসিপ্রোকেট করতে দেখেছি এবং খুব রেসপন্সিভ তারেক রহমানের নেতৃত্ব, মানে তারেক যেহেতু এই আসনটা ঢাকা 17, আমার পার্টির চেয়ারম্যানের প্রতি তাদের প্রচণ্ড মানে রেসপন্স আমি দেখেছি। ওই যে একটা কথা বললাম না, আমি অনেক পাশ্চাত্য শিক্ষিত ছেলে তারা বলেছেন যে তোমরা একটা দারুণ নেতা পেয়েছো, যিনি খুবই গতানুগতিক নেতৃত্বের ছকে বাঁধা না, তিনি আধুনিক ভাবনা চিন্তায়, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি বাংলাদেশটাকে একটা চমৎকার জায়গায় নিয়ে যেতে পারবেন। সুতরাং আমি মনে করি যে পাবলিকের মাইন্ড সেট হয়ে গেছে।